নমস্কার, আমি তানিয়া তানিশ ওয়ার্ল্ডের আজকের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা সকাল থেকে স্টার্ট হয়েছে, ছেলেটার ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীরটা খারাপ, তাই সেটা দিয়ে প্রচণ্ড জলের মধ্যে জল ঘাটে তো, তাই জলের মধ্যে চলে আসছিল, তাই ওকে পাঠিয়ে দিয়েছি। ঠাকুরের বাসনগুলো আজকে একটু সকাল সকাল মেজে নেব। তো এই যে আমার এখানে যে পেতলের বাসনগুলো আছে সেগুলোকে সবকটা বাসনগুলোকেই আমি আগে তেঁতুল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো। রেখে ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করলে আমি দেখেছি একদম ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো আপনারাও কি বাড়িতে আপনাদের পেতল বা কাঁসার বাসনকে কীভাবে পরিষ্কার করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বাটনটাতে অল যে অপশানটা থাকে সেটাকে অন করে নেবেন। এবার ঠাকুরের বাসনগুলোকে ভালো করে সার্ফ দিয়ে মেজে আমি দেখেছি যে তেঁতুল দিয়ে মাজার পরে যদি সার্ফ দিয়ে মাজা হয় একদম নতুনের মতন চকচক করে। এবার দেখুন আমার তেঁতুল দিয়ে মাজা কমপ্লিট। আর এবার আমি সার্ফ দিয়ে ওই বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো। সকাল সকাল যদি ঠাকুরের কাজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যায় তাহলে অন্য কাজ করতে বেশি সময় আর লাগে না। অন্যান্য দিন অন্যভাবে দিনটা শুরু করলেও আজকে ভাবলাম না, ঠাকুরের জিনিসগুলো আগে পরিষ্কার করে তারপরে অন্য কাজ করব। আজকে ছেলেকে স্কুলে পাঠানো হয়নি, তার কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে বললাম। তো সেটা থেকে হালকা হালকা গাটা গরমও রয়েছে, সেজন্য আজকে আর স্কুলে পাঠায়নি। ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখানে আমাদের মিস্ত্রিরা কাজ করছে। আপনারা তো জানেনই যে আমরা ভাড়ার বাড়িতে থাকি, তো পাশের যেই বাড়িটাতে কাজ হচ্ছে সেখানে আর কি জল যাচ্ছিলো বলে পাইপ লাগানো রয়েছে। পাইপটা আমি লাগাতে যাচ্ছিলাম, বারবার খুলে যাচ্ছে। এখানে ছেলে দেখলাম কতগুলো খেলনা নিয়ে খেলা করছে। ওর প্রচুর খেলনা রয়েছে, কিন্তু ওর ফেভারিট খেলনা হচ্ছে মাই অ্যাভেঞ্জারের যে টিমটা রয়েছে সেই টিমের খেলনাগুলো। বহুবার কেনা হয়েছে, বহুবার হারিয়ে ফেলে। আর আপনারা তো জানেন রেগুলারের মতন এটা আমার সবথেকে প্রিয় কাজ, বিছানাটা ভালো করে গুছিয়ে ফেলা। আর ছেলে বাড়িতে থাকলে শরীর খারাপ হলেও ও বিছানা গোছানোতে আমাকে সাহায্য করবেই, কারণ ও এই কাজটা করতে খুব ভালোবাসে। তো চটজলদি বিছানাটা গুছিয়ে আজকে অনেকগুলো কাচাকুচি রয়েছে, সেগুলো আগে কাচতে চলে যাব। বিছানাটা কাচানো হয়ে গেছে, এবার চলে এসেছি কাচাকাচি করতে। কাচাকাচিগুলো করে নিয়ে তারপরে আমি আজকে যাব হচ্ছে একটু আমার কাজ আছে সেখানে। আর তাছাড়াও হয়তো আমার ছেলেকে ডাক্তার দেখাতে যেতে হতেও পারে। এদিকে দেখছি খুব রোদ ছিল, কিন্তু এখন দেখছি প্রচণ্ড মেঘ করে গেছে। তো মেঘ করার জন্য ভয় লাগছে, এতগুলো কাচাকাচি করলাম, যদি হট করে বৃষ্টি চলে আসে ব্যাস, তাহলে তো হয়ে গেল, আর কিছুই শোকাবে না। যা কাচাকাচি করা হয়ে গেছে, আর আমি অর্ধেকটা নিজেও ভিজে গেছি। এবার চলে এসেছি জামাকাপড়গুলো মেলে দেবো বলে। জামাকাপড়গুলো মেলে দিচ্ছি এখন ছাদে। দেখছেন ওই যে পাশে যেইটা দেখতে পাচ্ছেন ওখানেই মিস্ত্রিরা কাজ করছে। আর এই যে শাড়িটা মেলছি, এই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি। কারণ হচ্ছে আমি এমনিতেও হালকা শাড়ি পরতে ভালোবাসি। এবার সন্ধেবেলাতে আজকে আমরা যাচ্ছিলাম একটু মার্কেটিং করতে। মার্কেটিং ঠিক নয়, দুটো জিনিস কেনার আছে সেজন্য। তো আমাদের পাশের এখানে অনেক শপিং মলই রয়েছে। এই দেখুন রাস্তার মধ্যে কীরকম জল জমে রয়েছে। মানে বুঝতে পারছেন এখানে কেমন বৃষ্টি হচ্ছে। এবার চলে এসেছি শপিং মলে আমাদের কেনাকাটাগুলো করার জন্য। তো এসেছিলাম বেসিক্যালি ছেলের একটা টি শার্ট রেগুলার পরার জন্য কিনতে। তো এখানে এসে টি শার্ট পছন্দ হয়েছিল, কিন্তু ছেলে বলল না মা আমি একটা শার্ট নেব। এই টি শার্টটা পছন্দ করেছিল, কিন্তু পরে চেঞ্জ করে শার্ট নেবে বলে একটা শার্ট পছন্দ করে নিয়েছে। যেগুলো দেখলেন সেগুলো কিন্তু একটাও নেয়নি। এই শপিং মলে সব কিছুই পাওয়া যায়, বেশ পছন্দের জিনিসপত্রই ছিল। যাক, আমার বিলিং কমপ্লিট, এবারে বাড়ি চলে এসেছি। এই দেখুন এই দুটো জিনিস আমরা কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার টি শার্ট, কিন্তু ও এখন আমারটা দেখাতেই ব্যস্ত রয়েছে। এটা হচ্ছে ওর টি শার্ট, কেমন হয়েছে